নাই, লাইটের ব্যবস্থা নাই। এই অন্ধকার করে ঘরের মধ্যে একজন প্রসূতি মহিলা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হতে যাচ্ছে। এই মুহূর্তে ঘরের মধ্যে আলোর ব্যবস্থা নাই, ঘরের মধ্যে বাতির ব্যবস্থা নাই। এই স্ত্রীটা বিবিটা ডাক দিয়া বললেন, স্বামী গো, একটুখানি আলো যদি ব্যবস্থা করে দিতেন, একটু বাতির ব্যবস্থা যদি করে দিতেন, আমার এই সন্নিকটের সময়, আমার এই মুসিবতের সময় যদি আলোর ব্যবস্থা না করতে পারেন, বড় মুসিবতের মধ্যে পড়ে যাব। এই মহিলার স্বামীটা পূর্বেই সে ওয়াদাবদ্ধ হয়েছিল, নিজেকে নিজে ওয়াদাবদ্ধ করিয়েছিল, জীবনে কোনো দিন কারো কাছ থেকে কোনো বিষয়, কোনো জিনিস, কোনো বস্তু হাওলাত করে আনবে না, কারো কাছে কোনো জিনিসের জন্য হাত পাতবে না। ইঞ্জিনিয়ারিং টাইমে এই স্ত্রীটা ডাক দিয়া কই, স্বামী গো, আপনি যদি এই মুহূর্তে আমার জন্য বাতিনি ব্যবস্থা না করতে পারেন, আমার জীবনের আশঙ্কা হচ্ছে মনে হয়। ইঞ্জিনিয়ারিং টাইমে ওই পুরুষটা ঠিক চিন্তা করলো, এই সময় যদি আমি বাতির ব্যবস্থা না করতে পারি, আমার স্ত্রীর বড় সমস্যা হয়তো বা হয়ে যাবে। এই পুরুষটা নিজের অঙ্গীকার ভঙ্গ করে মানুষের দুয়ারে দুয়ারে চললো, একটুখানি তেলের জন্য, হারিকেন জ্বালাইবার জন্য, একটুখানি তেলের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গেল। কিন্তু সমস্ত মানুষ এই লোকটাকে একটা ফুটা পর্যন্ত তেল দিল না। এই লোকটা সমস্ত রাত্রিবেলা শুধু তেলের তারা সে সমস্ত রাত্রটা কাটায় দিচ্ছে। অবশেষে এই লোকটা বিষণ্ণ মনে, কষ্ট মন নিয়ে এই লোকটা ঘরের বারান্দার মধ্যে চলে আসলো। এই লোকটা চিন্তা করলো, হাই হাই রে, আমি আমার স্ত্রীর এই অন্তিম মুহূর্তে, বিপজ্জনক মুহূর্তে এক ফোঁটা তেলের ব্যবস্থা করতে পারি নাই। আমি কেমন স্বামী হইলাম, আমি কেমন দায়িত্ববান স্বামী হইলাম। স্ত্রীর এই মুহূর্তে এক ফোঁটা তেলের ব্যবস্থা না করতে পারলে পৃথিবীর প্রত্যেকটা স্বামীরই কিন্তু বড় খারাপ লাগবে, ঠিক না বেটি? এই লোকটা কি করলো রে বাজার? এই লোকটার চোখের কোণার মধ্যে পানি আসলো গো। পানি আসার সঙ্গে সঙ্গে লোকটা কান্দে, মালিক, এক ফোঁটা তেলের জন্য বাড়ি বাড়ি গেলাম, মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, এক ফোঁটা তেলের জন্য গেলাম, কোনো মানুষ আমাকে তেল দিল না, তেল দিয়ে আমাকে সহযোগিতা করল না। এই মুহূর্তে তুমি মালিক ছাড়া আমাকে সহযোগিতা করার মতো পৃথিবীতে কেউ নাই। কিতাবের মধ্যে দেখলাম গো, এই লোকটা কানতে কানতে তন্দ্রা অবস্থায়, তন্দ্রা মানে না ঘুমের মধ্যে না সজাগের মধ্যে, এই অবস্থাটাকে বলা হয় তন্দ্রা। এই লোকটা বলতেছে, আমি কানতে কানতে আমি ঘুমের মধ্যে চলে গেলাম। ঘুমের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখতেছি রহমাতুল লিল আলামিন নবীজি আমার স্বপ্ন যোগে আমাকে দেখা দিয়েছে। আমার নবী আয়েশা ডাক দিয়া বলল, পাগল, তেলের জন্য বাড়ি বাড়ি গেলাম, কোন মানুষ তেল দিল না, কোন মানুষ এক ফোঁটা তেল দিয়ে সহযোগিতা করলো না। তোমার মনে বড় কষ্ট বুঝি, চিন্তা করবা না রে পাগল, তোমার স্ত্রী গর্ভ থেকে এমন একজন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, যেই মহিষী সে হবে একজন কন্যা, তিনি হবেন একজন নারী। এই কন্যাটা, এই কন্যার জন্য সমস্ত পৃথিবীর মানুষ আফসোস করবে, সমস্ত পৃথিবীর মানুষ তার সুনাম বলবে, প্রশংসা করে বেড়াবে। শুধু তাই নয় রে পাগল, তোমার এই কন্যার কারণে, তোমার এই কন্যা কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদের মধ্য হতে ৭০,০০০ গুনাহগার উম্মতকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। আপনার নবী আমার নবী ডাক দিয়ে
বললেন পাগল রে পেরেশানি হইও না চিন্তা কইরো না মনের মধ্যে কষ্ট নিও না একটা কাজ করো তুমি নবী গো আমি গুনাহগারকে তুমি দেখা দিয়েছো জীবন ধন্য হইয়া গেছে গো নবী জীবন ধন্য হইয়া গেছে জীবনে একবার যদি কি আমার নবীকে দেখতে পারে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করবে না রে বাপ পৃথিবীর আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না সিয়াসিত্তার হাদিস আপনার নবী আমার নবী ডাক দিয়া কই পাগল রে একটা কলম লও একটা খাতা লও ওই লোকটা ডাক দিয়া বললেন নবী গো কলম নিলাম খাতা নিলাম ওই খাতার মধ্যে কলম দিয়া এই শব্দগুলা তুমি লেখো এই লোকটা ডাক দিয়া কই নবীজি এই কলম দিয়া খাতার মধ্যে কথাগুলা লেখার পরে আমি খাতাটা কোথায় নিয়ে যাব আমার নবী ডাক দিয়া বললেন পাগল রে বসরা নগরের মধ্যে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির নাম হচ্ছে হযরত ঈসা সেই হচ্ছে বসরা নগরীর একজন আমির বসরার এলাকার বড় নেতা এই আমিরের দরবারে তুমি আগামীকাল যাইবারে আগামীকাল যাওয়ার পরে এই চিঠির মধ্যে খাতার মধ্যে যেই কথাগুলো আমি লিখে দিয়েছি অথবা লিখের জন্য তোমাকে বলিলাম কথাগুলি লেখার পরে তুমি চিঠিখানা ঈসার দরবারে পাঠাইয়া দিবা দেখবা তোমার সমস্ত মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন এই লোকটা ডাক দিয়া কই নবী গো আমাকে আপনি দেখা দিলেন মুসিবত দূর করার জন্য ব্যবস্থা করে দিলেন নবী গো সুসংবাদ দিলেন আমার মহিষী কন্যা সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে আপনার নবী আমার নবীজি হঠাৎ করে স্বপ্ন যোগ থেকে মানে এই লোকটার হঠাৎ করে ঘুম ভাঙ্গা গেছে এই রকম ভাবে অসংখ্য আউলিয়া কেরামকে আমার নবী আপনার নবীজি স্বপ্ন যোগে দেখা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না বলুন ও গো মায়ার তুমি দেখা দিয়া কেন রইলা না আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া ইলো কাইলা বলুন ও গো মায়ার মাশাআল্লাহ তুমি প্রেম শেখায়া লোকাইলা আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে যাব নাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া এই লোকটা কান্দে হাই হাই নবী দেখা দিয়েছে আমার জীবন পরিবর্তন হইয়া গেছে গো জীবন ধন্য হইয়া গেছে এই লোকটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় বাচ্চারা কান্নার আওয়াজ শুনতে পায় বিবি ডাক দিয়া বললেন স্বামী গো আপনার ফুটফুটে একটা মহিষী কন্যা সন্তান আসছে আপনি কন্যা সন্তানের বাবা হইছেন ইনজিমিন টাইমে এই পুরুষটা ব্যক্তিটা ডাক দিয়া কই বিবি রে মনের মধ্যে কষ্ট নিও না কারণ হলো এই মহিলার গর্ভে তার পূর্বে আরো 3টা কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তান হওয়ার পরে তার 4টা কন্যা সন্তান হলো এই বিবি ডাক দিয়া কই স্বামী রে আমার
এক এক করে 4টা কন্যা সন্তানের জননী আমি হইলাম। একটা পুত্র সন্তানের মুখ আমি দেখতে পারলাম না, একটা ছেলে সন্তানের মুখ আমি দেখতে পারলাম না। ইঞ্জিমিন টাইমে এই পুরুষটা ডাক দিয়া বললেন, বিবি রে, টেনশন করিস না, পেরেশানি হইস না। রহমাতুল্লিল আলামিন নবীজি স্বপ্ন যোগে আমাকে তোমাকে শুভ সংবাদ দান করেছে। এই লোকটা কি করলো রে বাপ? নবীজি স্বপ্ন যুগে কলম দিয়ে খাতার মধ্যে কি লেখার কথা বলেছিলেন, একটা কলম হাতের মধ্যে নিলেন, খাতা হাতের মধ্যে নিলেন, লেখাটা যেই মাত্র লিখে দিলেন, একজন লোক নেই দিয়া একজন লোক মারফত এই চিঠিটা ঈসার দরবারে পাঠানো হলো। ঈসার দরবারে যেই মাত্র চিঠিখানা গেল, চিঠিটা যেই মুহূর্তে মেলল গো, খুলল গো, ইঞ্জিমিন টাইমে দেখলো চিঠির মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, হে আমিরে, হে আমিরে ঈসা, হে বসরা নগরের আমির, তুমি প্রতিদিন 100 বার নবীজির প্রতি দুরূদ পড়তা। তুমি প্রতিদিন 100 বার করে নবীজির প্রতি তুমি দুরূদ পড়তা, কিন্তু জুমার দিন যখন আসতো তুমি 100 নয়, 200 নয়, 400 বার দুরূদ শরীফ তুমি নবীর কদমে পাঠাইয়া দিতা। ও আমিরে ঈসা, তুমি গত জুমাবারে রাত্রিবেলা তুমি 400 বার দুরূদ পড়তে ভুলে গিয়েছিলা। এই জন্য আমি নবী রাসূলুল্লাহর পক্ষ থেকে এটার শাস্তি স্বরূপ, জরিমানা স্বরূপ তোমাকে 400 দিরহাম তোমাকে জরিমানা দিতে হবে। ঈসা আমির ঈসা ডাক দিয়া কই, কি ব্যাপার, সর্বনাশের কথা? আমি প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পাঠ করে, নবী তো জানেন, বুঝলাম এই যে জুমার রাত্র আসলে 400 বার করে আমি দুরূদ শরীফ পাঠ করি, নবীজি জানেন, বুঝলাম, কিন্তু এই লোকটা কি কইরা জানলো? এই লোকটা খাতার মধ্যে কিভাবে লিখে পাঠাইল? এই লোকটা খবর পাইয়া সাথে সাথে 1000 দিরহাম মানুষকে দান কইরা দিছে। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বললেন, শুনো, যেই লোকের কাছে আমি ঈসার দুরূদ শরীফের খবর গোপন নাই, যেই লোকটার কাছে আমি ঈসার গোপন আমল সম্পর্কে গোপন নাই, এই লোকটা হয়তোবা আমার নবীর জন্য দেওয়ানা, এই লোকটা হয়তোবা আমার নবীর পাগল, এই লোকটার সাথে হয়তোবা আমার নবীজির মহব্বতের কানেকশন আছে। সুবহানাল্লাহ। এই লোকটা ডাক দিয়া কই, শুনো, এই লোকটাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে যাব তার বাড়ি, আমি নিজে স্বয়ং যাওয়ার পরে গো, আমি তাকে যতটুকু পরিমাণ সাধ্য আমি চেষ্টা করব সহযোগিতা করার। বসরার আমির ঈসা সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই মুরব্বী লোকটার বাড়ির মধ্যে, যাইয়া ডাক দিয়া কই, ভাই রে, আমার দুরূদ শরীফের খবর তুমি কেমনে জানলা? আমি জুমার রাত্রে 400 বার দুরূদ শরীফ পাঠ করি, আর আমি গত জুমার রাত্রে পাঠ করি নাই, এটার খবর তোমাকে কে দিল? কই, অন্য কেহ দেয় নাই, আমার রহমাতুল্লিল আলামিন নবীজি আমাকে স্বপ্নে বলে দিয়েছেন। এই লোকটা ডাক দিয়া কো, ভাই রে, পেরেশানি হইও না, চিন্তা করিও না, এই নাও 400 দিরহাম, আর তোমাকে আমি বলে দিয়ে যাই, তোমার যেই সময় যত টাকার প্রয়োজন, ওই সময় তো টাকাকে টাকা বলতো না, এক্সাম্পল দিয়ে বলছি, তোমার যেই সময় যত পরিমাণ টাকার প্রয়োজন আমাকে বলবা, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব, আমি নিজে এসে তোমার প্রয়োজন মিটিয়ে দিব, কারণ তুমি তো কোনো সাধারণ পুরুষ না, তুমি হইলা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, 4টা কন্যা সন্তান হলো রে বাপ। 4টা কন্যা সন্তান হওয়ার পরে এই মহিলাটা, মানে বৃদ্ধ মহিলাটা, অনেক দিন হয়ে গেল,
অনেক দিন হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েগুলা বড় হয়ে উঠল। 4 নাম্বার মেয়ের নাম রাখলো রাবিয়া। রাবিয়া বুসরি, যেটা রাবিয়া মানে 4, রাবিয়া শব্দের অর্থই হলো 4। এই রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি আম্মাজান বয়োজ্যেষ্ঠ হয়ে গেল রে বাপ। বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার পরে রাবিয়া বুসরির মা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জুড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে শুয়াবো গো শক্ত মাটিতে, শুয়াবো গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। রাবিয়া বুসরি কান্দে, রাবিয়া বুসরি 3টা বোনকে নিয়ে কান্নাকাটি করে গো। মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। যাদের মা নাই একমাত্র বোঝেন তাদের মায়ের ব্যথা কত। মা না থাকলে সন্তানের প্রত্যেকটা কাজ এলোমেলো হয়ে যায়, ঠিক না ঠিক? মা না থাকলে প্রত্যেকটা সন্তানের কাজ গো এলোমেলো হয়ে যায়। রাবিয়া বুসরি আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। কিছুদিন পর, খুব সংক্ষিপ্তভাবে বলছি, কিছুদিন পর তার বাবাটাও মারা গেল। 3টা বোনকে লইয়া রাবিয়া বুসরি বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। একদিন এই বাড়ির মধ্যে কাজ করে খাবার খায়, অপর দিন অন্য বাড়িতে কাজ করে খাবার খায়। এক বেলা খাবার জুটলে 2 বেলা উপোস থাকে, 2 বেলা বন্ধের মুখে খাবার দিতে পারে না। হঠাৎ করে এই বসরা নগরীর মধ্যে গো দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের বড় অভাব, পানির বড় অভাব, প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বিশালভাবে যখন অভাব দেখা দিল, মানুষ একে অপরকে চিন্তায় করে খাবার নিয়ে নেয়, ধন সম্পদ চুরি করে নেয়। হঠাৎ করে কি হলো, রাবিয়া বুসরির 3টা বোনকে সে হারিয়ে ফেললো। খুব সংক্ষিপ্তভাবে বলছি, রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি 3টা বোনকে হারিয়ে ফেললো গো। একা একা হয়ে গেল। একা রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি মানুষের বাড়িতে কাজ করে দিনের পর দিন অনাহারে থাকতেছে। 1 বেলা খাবার খাওয়ার পরে 2 বেলা উপোস থাকতে হয়। হঠাৎ কইরা একদল দস্যু লোক, ডাকাত দলের একজন লোক আয়েশা রাবিয়া বুসরিকে কিডন্যাপ করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। নেওয়ার পরে বিক্রি করে দিল। ওই যুগের মধ্যে দাস প্রথা ছিল, দাসীর প্রথা ছিল। রাবিয়া বুসরিকে দস্যু দলগুলো, ডাকাত দলেরা একজন ব্যক্তির কাছে এসে মেয়ে বিক্রি করে দিল। বিক্রি করার পরে রাবিয়া বুসরির উপরে চরম অত্যাচার অবিচার করা শুরু লাগলো। সমস্ত দিন তাকে দিয়ে কাজকর্ম করায়, সমস্ত রাত্রের মধ্যে ম্যাক্সিমাম সময় কাজকর্ম করায়। রাবিয়া বুসরি ঘুমাইতে পারে না শান্তি মতো। রাবিয়া বুসরি বড় কষ্ট করে আর শুধু কান্নাকাটি করে। রাবিয়া বুসরি হঠাৎ করে চিন্তা করলো, মালিক
আমি আর থাকবো না এই জায়গায়, আমি এই জায়গা থেকে পলায়ন করব, এই জায়গা থেকে পলায়ন করব। ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যেও দেখবেন মা এবং বাবা যারা আছেন সংসারের ঘানি টানতে টানতে তাদের জীবন শেষ করে ফেলে, ঠিক না বেঠি? প্রত্যেকটা মা বাবা সন্তানদেরকে ভালো রাখার জন্য সন্তানদেরকে ভালো রাখার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়, নিজের জীবনটাকে নষ্ট করে দেয়। এই কষ্টগুলো অপর মানুষকে বুঝাইবার ক্ষমতা সংসারের মধ্যে খাটতে খাটতে মা জননী কোন সময় এই যে গায়ের চামড়া ঢিলা হইয়া যায়, মা নিজেই বলতে পারে না। মায়ের সৌন্দর্যের দিকে কোনো যত্ন নাই, মায়ের খাবারের দিকে কোনো যত্ন নাই, একমাত্র তার সন্তানদের জন্য, ঠিক না বেঠি? সংসার সংসার কইরা ববে গো, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি এইভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক না বেটি? সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি এইভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হইব গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক না বেটি? বাড়ির পাশে কবর ঘরে গো, বাজবা বাসা ঘর, ভাইও নাই রে বান্ধব নাই রে, ওরে কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে গো, কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা না, মরণ কালে বিপদ হইলে গো, তোমার দেখা চাই রাসূল গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক
না বেঠি? হযরতে রাবিয়া কয় শোনো, আমি সমস্ত দিন কঠিন পরিশ্রম করি, রাত্রিবেলা দুমুঠো ভাত খাই আর যা খাই, আমি রাত্রিবেলা শান্তিতে ঘুমাইতে পারি না। সমস্ত দিন কাজ করার পরে শরীরের একদিকে ব্যথা, শরীরের অপর দিকে ব্যথা হইয়া যায়। রাবিয়া বসরি চিন্তা করলেন আমি এই দাস প্রথা থেকে মুক্তি পেতে চাই। তিনি নিয়ত করলেন আমি পালিয়ে যাব, পালিয়ে যাব নিয়ত করলেন। রে বাপ, একজন মহিলা মানুষ কত কষ্ট করে আমি আপনি বুঝবো না। একজন মহিলা মানুষ তার স্বামীর সংসারটাকে গুছিয়ে রাখার জন্য কত পরিশ্রম করে রে বাপ, আমি আপনাকে বুঝাইতে পারবো না, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। বাবারা আমার, রাবিয়া বস্তি রাত্রিবেলা পলায়ন করার উদ্দেশ্যে ওই রাজপ্রাসাদ থেকে তিনি বেরিয়ে গেলেন। অন্ধকার রাত্রি, অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে রাবিয়া বসরি হুচট খেয়ে তিনি পড়ে গেলেন মাটির মধ্যে। পড়ে যাওয়ার পরে উঠতে পারে না গো, ভীষণ ব্যথা পেয়েছেন, বিষের যন্ত্রণা। রাবিয়া বসরি চটপট করতেছে, মালিকের দরবারে কান্নাকাটি করে, মালিক এই বুঝি রাখছ কপালে, এই বুঝি রাখছ কপালে, এই বুঝি রাখছ দুনিয়ার চলাফেরা। মালিক এখন আমি কি করব? আমি সামনে যেতে পারছি না, আমি হাঁটতে পারছি না। আবার ওই দিক দিয়া যদি মালিক জানতে পারে পলায়নের উদ্দেশ্যে আমি ছুটে চললাম, আমাকে আস্ত কিন্তু রাখবে না। এই জিমিন টাইমে রাবিয়া বসরি চিন্তা করলো গো, আমি পলায়ন করব না, আমি চলে যাব আমার মালিকের দরবারে, মালিকের বাড়িতে কাজ করব। একটা নিয়ত তিনি করে ফেললেন, আমি এতদিন পর্যন্ত সমস্ত দিনের বেলা কাজ করতাম, রাত্রিবেলা যতটুকু সময় পাইতাম ঘুমায়া যাইতাম। রাবিয়া বসরি নিয়ত করলেন, মালিক এখন আমি সমস্ত দিন আমি কাজ করব ঠিক আছে, কিন্তু সমস্ত রাত্রি বেলা আমি জেগে জেগে তুমি মালিকের ইবাদত করব। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি চলে গেলেন মনিবের কাছে। যাওয়ার পরে গো সমস্ত দিন তিনি কাজ করেন, কাজের মধ্যে কাটিয়ে দেন। রাত্রি বেলা যখন হয়ে যায়, খাবার খাদ্য খাওয়ার পরে সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, রাবিয়া বসরি ঘুম থেকে মানে শোয়া থেকে তিনি উঠে যায় আর মালিকের ইবাদত করতে থাকেন, মালিকের ইবাদত করতে থাকেন। হঠাৎ একদিন রাবিয়া বসরি যেই বাড়ির মধ্যে কাজ করে ওই বাড়ির মনিব একদিন রাত্রিবেলা উঠলেন 12টার সময়, এক্সাম্পল দিচ্ছি, বেশি রাত্রে উঠলেন। গভীর রজনীতে ওঠার পর তিনি দেখেন সমস্ত কামরার মধ্যে অন্ধকার দেখা যায়, সবাই ঘুমিয়ে আছে। একটা কামরার মধ্যে এখনো পর্যন্ত আলো জ্বলে, প্রদীপ জ্বলে। খোঁজ নিয়ে দেখা গেল এই কামরাটা, এই যে কামরার মধ্য থেকে আলো দেখা যায়, ওই কামরাটার মধ্যে থাকে হযরতে রাবিয়া। কি ব্যাপার রাবিয়া, তুমি রাত্রি বেলা কেন এইরকম ভাবে সজাগ থাকো? আমি জিজ্ঞেস করব। কিন্তু দেখা গেল বন্ধুরা, এই মনিবগো চুরে যেই মাত্র কামরার আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করে দেখার পরে তিনি দেখলেন রাবিয়া কোন মাওলার জিকির করে গো, এমন মাওলার জিকির করে যে মাওলার জিকির শুই না তার মনি পর্যন্ত পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি মালিকের জিকির করে, মালিকের ইবাদত করে। মুনিবের অন্তরে আল্লাহর খৌফ আসলো, আল্লাহর ভয় ঢুকে গেল। যেই বান্দিটাকে সমস্ত দিন আমি কাজকর্ম করাই, এই বান্দিটা সমস্ত রাত মালিকের ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এই মুনিবটা চিন্তা করলো রাবিয়া বসরিকে আমি মুক্ত করে দিব, আমার দাসী হিসেবে আর তারে আমি রাখবো না। সকালবেলা ডাক দিয়া কয় রাবিয়া
যাও যাও যাও, আমি তোমাকে দাসপ্রথা থেকে মুক্তি করে দিলাম, মুক্ত করে দিলাম তোমাকে, আমার দাসী হইয়া তোমাকে আর থাকতে হইব না। রাবিয়া অবলোকন দৃষ্টিতে ডাক দিয়া বললেন, মুনিব, এতদিন পর্যন্ত আপনার নুন খাইলাম, এতদিন পর্যন্ত আপনার বাসার খাবার খাদ্য খাইলাম, কেমনে আপনাকে একা ফেলে রেখে চলে যায়? একটা শর্ত মালিক, আমি কাজ করব যতটুকু, আমার ইবাদতের মধ্যে কেউ কিন্তু বাধা দিতে পারবে না। মনিব ডাক দিয়া কই, রাবিয়া গো, না না না, আমি তোমাকে দিয়ে আমার ফ্যামিলির কাজকর্ম করাইতে পারবো না। তুমি কোনো সাধারণ মহিষী কন্যা নও, তুমি হচ্ছে অসাধারণ কন্যা। পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত দিন কাজ করার পরে গো, রাত্রি বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, মানুষের শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, মানুষের চোখের মধ্যে ঘুম চলে আসে। তুমি কেমন মানুষ, সমস্ত দিন কাজকর্ম করার পরেও তোমার শরীরের মধ্যে সুতা পরিমাণ ক্লান্ত নাই? তুমি যে মালিককে ডাকো, ওই মালিককে তুমি অত সুন্দরভাবে ডাকো, তুমি এত সুন্দর কইরা মহান মালিকের ইবাদত করো, এত সুন্দর কইরা তুমি মালিকের জিকির করো গো। না না না, আমার বাসার কাজ তোমাকে আর দিয়ে আমি করাইতে পারবো না, তোমাকে আমি দাসপ্রথা থেকে মুক্ত করে দিলাম। ইঞ্জিমিন টাইমে রাবিয়া বসরি দাসপ্রথা থেকে যেই মাত্র মুক্ত হইয়া গেলেন, রাবিয়া বসরি চিন্তা করলেন, মালিক, তোমার ইবাদতের জন্য আমাকে তুমি সৃষ্টি করেছ। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ তবে করেছি, লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাবিয়া বসরি কি করলো বাবা? রাবিয়া বসরি মালিকের ইবাদত করে, কখনো জঙ্গলের ভিতরে সাধনা করে গো, কখনো বা নদীর কিনারার মধ্যে বসে বসে সাধনা করে। রাবিয়া বসরি এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেল, বৃদ্ধ বয়স, মানে মোটামুটি ভালো একটা বয়সে উপনীত হলো। রাবিয়া বসরি জঙ্গলের মধ্যে ইবাদত করে। ইবাদত করার সময় রাবিয়া বসরির চতুর্দিকে, মানে জঙ্গলের যত পশু পাখি আছে, সমস্ত পশু পাখিগুলা আইসা রাবিয়া বসরির চতুর্দিকে বসে যায়। রাবিয়া বসরিকে তারা ভালোবাসে, কারণ যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, ওই ব্যক্তির সমস্ত সৃষ্টি আমার আল্লাহ তার কইরা দেয়। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ইবাদত করে জঙ্গলের মধ্যে বসে, সমস্ত পশু পাখিগুলা রাবিয়া বসরির চতুর্দিকে আইসা রাবিয়া বসরির সঙ্গে সঙ্গ দেয়। হঠাৎ করে একদিন তিনি দেখতে পেলেন রাবিয়া বসরি ইবাদতের মধ্যে মশগুল। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আশ্চর্যের ব্যাপার, আমি ইবাদত করতেছিলাম, ইঞ্জিমিন টাইমে সমস্ত পশুগুলা রাবিয়া বসরির চতুর্দিকে যে অবস্থান করতেছিল, তাড়াতাড়ি তাড়াহুড়া করে যার যেই দিকে সুযোগ পাইছে দৌড়াদৌড়ি শুরু করে দিল। রাবিয়া বসরি চিন্তা করলো, কি ব্যাপার, আমার চতুর্দিকে পশু পাখিগুলা জীব জানোয়ার গোলা বসে থাকে, আজকে হঠাৎ করে কেন দৌড়াদৌড়ি শুরু করে দিল? রাবিয়া বসরি তাকায় দেখে হযরতে হাসান বসরির আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, সমস্ত পশু পাখিগুলা
আমার চতুর্দিকে বসে থাকে, আমি রাবিয়া বসরি মাওলারে ডাকি, মাওলার জিকির করি, তারাও মাওলার জিকির করে। এই পশু পাখিগুলা, জীব জানোয়ার গুলা চতুর্দিকে যেই দিকে সুযোগ পেয়েছে দৌড়াদৌড়ি করে কেন চলে গেল। রাবিয়া বসরি আন্দাজ করতে পারলেন, ডাক দিয়া কয়, হাসান বসরি, আজকে আপনি নাস্তা অথবা খাবার কি দিয়া খাইছেন, আমার যদি একটু বলতেন। হাসান বসরি ডাক দিয়া কই, রাবিয়া গো, আজকে আমি খাবার খাইছি গোশত আর রুটি দিয়া। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া কই, ও হাসান বসরি গো, তাইলে তো ঠিকই আছে, যেই জীবের গোশত দিয়া আপনি রুটি দিয়া খাবার খাইলেন, নাস্তা করলেন, ওই পশুগুলা আপনাকে দেখে ভয় পাইয়া দূরে চলে গেছে, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, না জানি তাদেরকে জবাই করে আবার রুটি গোশতের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। এই জন্য তারা চলে গিয়েছে। রাবিয়া বসরি জঙ্গলের মধ্যে সাধনা করেন। রাবিয়া বসরি যেখানে ইচ্ছা, যেখানে সুযোগ পায় সেখানে সাধনা করে। রাবিয়া বসরি সাধনা করতে করতে নদীর কিনারার মধ্যে একদিন চলে গেল। যাওয়ার পরে তিনি নদীর কিনারায় ধ্যান মগ্ন অবস্থায় বৈশা রইছে। একদিন হঠাৎ কইরা হাসান বসরি আইসা ডাক দিয়া কই, রাবিয়া, ও রাবিয়া গো, এই সমুদ্রের কিনারের মধ্যে তুমি আইসা সাধনা করো, রিয়াজত করো, আসো না গো রাবিয়া। এই যে জায়নামাজ তুমি দেখতাছো, এই জায়নামাজ পানির উপরে বিছাইয়া, পানির উপরে জায়নামাজ রাইখা ওই জায়নামাজের উপরে নামাজ আদায় করি, চলো না এই কাজটা করি। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, এটা তো একটা মামুলি কাজ, এটা তো একটা সহজ কাজ, এর চাইতে আমার মনে হয় চলেন না আমরা শূন্যের মধ্যে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। চলেন না আমরা শূন্যের মধ্যে নামাজ আদায় করি। এই যে বাবা, এই যে দেখেন একটা টিস্যু ধরেন এক্সাম্পল, এই শূন্যের মধ্যে যদি আমি ছেড়ে দেই মাটির মধ্যে পড়ে যাবে, শূন্যের উপরে কিন্তু থাকবে না। রাবিয়া বসরি কয়, হাসান বসরি চলেন না যাই নামাজ দিয়া পানির উপরে এই যে নামাজ পড়ার কথা বলছেন, এটা তো মামুলি কাজ, সাধারণ কাজ, চলেন না আমরা শূন্যের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ি, তাইলে বুঝা যাইব বড় মহৎ কাজ হইছে। হাসান বসরি ডাক দিয়া কয়, এ রাবিয়া, কি বলো তুমি, শূন্যের উপরে কিভাবে নামাজ আদায় করব? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, এই যে আপনি বলতেছেন এই যে পানির উপরে যাই নামাজ বিছাইতে, পানির উপরে তো মাছও থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার, মামুলি ব্যাপার। আমি যে বলছি শূন্যের উপরে যাই নামাজটা রাইখা নামাজ পড়ার জন্য, এটাও তো সাধারণ ব্যাপার, কারণ শূন্যের উপরে মশা মাছিও পর্যন্ত উড়াল খায়, ঠিক না? শূন্যের উপরে মশা মাছি পর্যন্ত উড়াল খায়। ও হাসান বসরি গো, পানির উপরে শূন্যের মধ্যে নামাজ পড়ার মধ্যে কোনো বরত্ব নাই, আসল কাজ হইছে গভীরে। সুবহানাল্লাহ। আসল কাজ আরো উপরে, এগুলোর হাকিকত আরো উপরে। এই জন্য বাপ, আল্লাহর অলিগণের বিষয়গুলো বুঝতে গেলে আমাদের অনেক কিছু শেখার আছে, ঠিক না বেঠি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, শেখ ফরিদ বাবাজান কেবলার আগমন, বাবাজান কেবলার আগমন, সকলে বলি মারহাবা। বাবারা, আমি গুনাহগার মানুষ, আমার প্রায় 1 মাস 18 কি 20 দিন হবে আমার অপারেশন হয়েছিল, আমি ফোন দিতে পারি নাই,
কাউকে ফোন দিতে পারে নাই, কিন্তু মুর্শিদ কেবলা আমাকে ফোন দিয়ে খবর নিছে যে বাজান তোমার এখন কি অবস্থা। তার মানে বোঝা গেল আমি ফোন না দিতে পারলে ওনার নলেজে আমার বিষয়টা কি আছে কিনা, আছে কিনা। তো বিষয় হলো মুরিদ কি করে না করে, কি হচ্ছে না হচ্ছে, মুর্শিদের কাছে খবর থাকবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি ওনার কদমে ভক্তি চুম্বন রাখি এবং সদা সর্বদা আমি আমার মরার আগ পর্যন্ত, আমি বললাম মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আসবো এই দরবারে মুর্শিদ কেবলার সোহবত নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো মুর্শিদের চেহারা যার সিনায় সদা সর্বদা স্মরণ থাকবে, মুর্শিদের চেহারা যত বেশি আপনার নজরে আনতে পারবেন তত বেশি আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছানো যে রাস্তা আগাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন, যে কোনো ভালো কাজ করেন, মুর্শিদকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সফলতার দান প্রান্তে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সদা সর্বদা মনে রাখবেন মুর্শিদকে স্মরণ রাখার, নজরে রাখার, আমি মনে হয় 3-4 বছর আগে বলছিলাম কিনা, আমার এক্সাম্পল মনে নাই বিষয়টা। মুর্শিদকে স্মরণ রাখার জন্য আমি একটা জিনিস তৈরি করেছিলাম, আমি এটা বলে বাজানের কাছ থেকে আমি বিদায় নিব। আমার সাথে সাথে একটু বলবেন, বলতে পারবেন তো? এই দরবারে আসছেন, দরবারের বিষয়গুলা মহান মুর্শিদ কেবলা ওনাদেরকে স্মরণ রাখতে হবে না, অন্তরে তা ওনাদেরকে গাঁথতে হবে না। এই বিষয়টা আপনারা মনে মনে যখন বাসায় থাকবেন, মনে মনে এই গুনগুনা এই শানগুলা গাইবেন, একটু কষ্ট করি আমার সাথে সাথে একটু বলেন, মুর্শিদ আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, শেখ ফরিদ আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। এই দুনিয়ার হাজত খানায়, এই দুনিয়ার হাজত খানায় থাকতে নাহি চাই, নিদান কালে তোমায় যেন পাই, শেখ ফরিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। আমি চরণ ভিখারি, তোমার চরণ দুলি, চোখে মুখে সুরমা মাখি, দুই নয়নে চেয়ে, দুই নয়নে চেয়ে মনের জালা সব জুড়ায়, নিদান কালে তোমায় যেন পাই, শেখ ফরিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। আমায় ফেলে দিও না ওই চরণে স্থান না পেলে, ওই চরণে স্থান না পেলে নাই কো ঠিকানা, মুর্শিদ আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, শেখ ফরিদার তো কেহ নাই, নিদান কালে তোমায়। সকলে বলি মারহাবা। এই শানগুলা গানগুলা একটু আপনার হৃদয়ে গেথে মনে মনে বলবেন, যেখানে থাকেন কাজ করেন, মনে মনে আপনার স্মরণ করবেন, দেখবেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ আপনার আমার মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক